রাত্রি ২টার সময় আমার সম্বন্ধে যে ভিকটিম সে হচ্ছে আমার বড় সম্বন্ধীর মেয়ে, আমি তার ফুপা। ২টার সময় ফোন দিচ্ছে, যে ফোন দিয়ে কান্নাকাটি যে কেয়া তো নেই, কেয়া সুইসাইড করছে। পরে দেখ আমরা ঘুম থেকে উঠে পরে ফোন দিলাম কোথায়, ঢাকা মেডিকেলে। পরে ঢাকা মেডিকেলে গিয়ে ওই জায়গায় দেখেছে অলরেডি সে মানে কি তার লাশ। পরে বিভিন্ন পরীক্ষা করে তাকে মর্গে আমরা রেখে আসলাম ৫টার দিকে। এসে পরে আমরা শেরেবাংলা নগর থানায় আসলাম। আসার পর তারা বলতেছে এটা তারা পেট্রোল অফিসে পাঠালো, তারা বলছে না এটা আমাদের থানার আওতায় না। পরে আমরা মডেল থানায় গিয়ে বলে মডেল থানায় গিয়ে পরে তাদের লোক পাঠালো, ওই জায়গায় গিয়ে আমরা মামলা রুজু করলাম। লাশ এখনও পোস্টমর্টমের জন্য মর্গে আছে। আর যেটা হচ্ছে এই জায়গায় আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখছি যে রাত্রে ২টার সময় টোটাল ৬ জন দুষ্কৃতকারী বা যাদেরই বলে না কেন তারা এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট, এবং আগে থেকে ৩ জন ঘরে অবস্থান করতেছিল। সিসি ক্যামেরার ফুটেজে যেটা যে মেন কালপিট কেয়ার হাজব্যান্ড সিফাত, তার ড্রাইভার এবং তার কেয়ারটেকার মনির, তার ড্রাইভার মুকুল, এবং ঠিক পৌনে ২টার দিকে তার আরও ৩ ফ্রেন্ড প্লাস তার ম্যানেজার চলে আসে, প্রেম, আজাদ এবং আর একজন তার ছোটো ভাই জীবন আসে। আসার পরে এটা ২টা ৫ মিনিটে লাস্টটা বের করে নিয়ে যায়। সিসি ক্যামেরা ফুটেজে দেখুন বের করে ২টা গাড়ি তারা চলে যায়। চলে যাওয়ার পরে হসপিটালে যখন আমার সম্বন্ধে প্রথম গেল, যাওয়ার পরে নাকি সিফাতকে আর পায়নি। সিফাতের ড্রাইভার ম্যানেজার এরা নিয়ে মানে তাকে প্রথমে বিআরবি হসপিটালে নিয়ে গেছে। বিআরবি হসপিটাল থেকে পরে ওই জায়গায় সিফাতকে পাওয়া, সিফাত ওই রাস্তা থেকে মানে সে হয়ে গেছে পলাতক। তার যে ম্যানেজার ছিল, তার যে ছিল, তারাও মানে কি সব ছুটকে পড়ছে। পরে ইন দ্য মিন টাইমে আমার সম্বন্ধী এবং আমার যে ভাবি তারা মানে কি হসপিটালে যোগাযোগ বলছে এটা আমাদের ক্রিমিনাল কেস, এই বিআরবিতে সম্ভব না, আপনারা ডিএমসিতে নিয়ে যান। ডিএমসিতে নিয়ে গেছে, এখন ওই জায়গায় মর্গে আছে। এখন পুলিশ বাকিটা তদন্তের কাছে। আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা তো জানার মতো বা আপনি দেখলেন বা এরা তো অর্থনৈতিকভাবে তো দেখলেনি, বা এদের তো ওই ধরনের কোনো মানে সামর্থ্যবান বা আর যে সিফাত সে তো কোনো কাজ করতো না। তার বাবার মার্কেট ছিল, বাড়ি ছিল, এগুলো ভাড়া পেতো, বিক্রি করতো, এতে করে চলতো। এবং আমি ব্যক্তিগতভাবে সিফাতকে মাঝে বলতাম যে বাবা এই ধরনের সম্পদগুলো তুমি নষ্ট করো না। এতে করে সে আমার সাথে খুব একটা সময় ভালো ছিল। আমি যখন তাদের পরামর্শ দিতাম এগুলো নষ্ট করেন, সে আমার সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছে এবং আমার ওয়াইফের সাথে তার ওয়াইফের যোগাযোগ করতে দেন। তার খুব একমাত্র মানে সে একেবারে ডিটাচ করে ফেলছিল সবার থেকে। আমরা মাঝে মাঝে মানে ওরকম যে মানে খুব সিরিয়াস পর্যায়ে ঝগড়া বা ওরকম কোনো কিছু শুনতাম না। তারা মাঝে মাঝে বিদেশে ট্যুরে যেত বা বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে ট্রাভেল করতো, মানে কোনো ওরকম কোনো নেই। কিন্তু সিফাতের আরেকটা প্রবলেম ছিল, সে ছিল খুব বদজাগে, প্রচণ্ড রকম ডেসপারেট। একদিন কিনা যেন কথা হচ্ছে আমি সব শেষ করে দেবো, আমি কিচ্ছু রাখবো না, আমার পরিবার মানে সব বিক্রি করে আমি সব শেষ করে দিয়ে যাবো। অবশ্যই মনে করতেছি, অবশ্যই মনে করতেছি। আপনার তো এখানে আলামত দেখলেন যে সে রান্না করতেছে, রান্নারত অবস্থায়, ঠিক আছে, একটা মানুষ তো দৌড় দিয়ে গিয়ে সে সুইসাইড করবে না। বা আপনি তো পুরো বাসার পেরে ফিরে দেখলেন, এবং তার গলার যে দাগটা, যে লাশ, ঠিক আছে, ওই জায়গায় পুলিশের যে প্রাথমিক তারা ধারণা করছে যে এটা মানে যদি হয় আপনার ফাঁসিতে ঝুলে, তাহলে এই দাগটা এরকম হয় না, মানে দাগের যে নমুনাটা এটা মানে মেরে বা কোনো কিছু শক্তি কিছু দিয়ে তাকে মানে কি পেঁচিয়ে মেরেছে, মানে বিষয়টা এরকম প্রতিমান হয়েছে। তারপরে সেটা আরও তদন্ত সাপেক্ষ বিষয়, বা সেটা আসলে আমরা তো নন টেকনিক্যাল লোক, আমরা তো বলতে পারি। এখন আরেকটা বিষয় হচ্ছে ৩ জন লোক আগে থেকে ঘরে অবস্থান করতেছিল। আর ড্রাইভারকে যখন তার যে মনিরকে যখন হসপিটাল আমার সম্বন্ধে ধরছে যে এই মনির কী ঘটনা বলো, সে সঙ্গে সঙ্গে পালাইছে, ঠিক আছে। কারণ আমরা সিসি ক্যামেরার ফুটেজ অনেকে 1 ঘন্টা যাবত বিশ্লেষণ করছি। ওই জায়গায় তারা 12টার সময় হাজব্যান্ডের তারা বাড়ি থেকে অনেকে খাইয়ে দিয়ে আসছে। 3 জন হচ্ছিল সিফাত কেয়ার হাজব্যান্ড, তার ড্রাইভার মুকুল এবং তার যে কেয়ারটেকার মনির, তারা 3 জন ছিল। আর ঠিক 1:50 মিনিটের দিকে মানে কি আরও তার 3 ফ্রেন্ড আসে, তার ম্যানেজার আসে, তারপর তার ফ্রেন্ড মনির আসে, ম্যানেজার মুকুল আসে, আর তার আরেক ছোটো ভাই জীবন আসে। এবং ঠিক 2টা 5 মিনিটের দিকে এরা লাশটা বের করে নিয়ে যায়। 4 জন ধরে ধরে লিফটে করে নিয়ে যায়, আর 2 জন সিফাত এবং তাদের ম্যানেজার পিছিয়ে পিছিয়ে যায়। আর একটা বড় হচ্ছে যে আপনার এরা 2টা গাড়িতে করে চলে যায়। লাস্টটা নিচে হচ্ছে কালো যে করা ভক্সি গাড়িতে, আর অন্য যারা লোক ছিল তারা সাদা ইয়েতে চলে যায়, ঠিক। আর তার যে 4টা বাচ্চা, এটা সবচেয়ে বড় মানে কি প্যাথেটিক বিষয় যে তার 4টা বাচ্চা মানে ছোটো বাচ্চাটা একেবারেই মানে কি দুধের বাচ্চা, 2 বছরের মানে কি একেবারেই, এবং অন্যান্য বাচ্চাগুলোও মানে 5 বছর 4 বছর।